বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আবার বছর ঘুরে আমাদের সামনে ঈদুল আজহার পবিত্র দিন ফিরে এসেছে। এই দিনে বহু বছর আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম তাদের আত্মত্যাগের চরমতম উৎকর্ষতম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হজরত ইসমাইল আলাইসাল্লামকে তার পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন। আল্লাহ সেই কুরবানিকে কবুল করেছিলেন। সেই দিনের উদযাপনের অংশ হিসাবে আগামীকাল আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দিন এই জাতির জীবনে যেন এই ঈদুল আজহা অনবিল আনন্দ, শান্তি আর সুখ সমৃদ্ধি নিয়ে আসে। আগামী দিনে ঈদুল আজহা উৎসবের পালনের সাথে সাথে আমি দেশবাসীকে বিনীত অনুরোধ করব, যারা কুরবানি দিবেন, যারা কুরবানির সাথে সংশ্লিষ্ট থাকবেন, আমরা সবাই যেন কুরবানির পশুর চামড়াটি সংরক্ষণ করি, কারণ এটি আমাদের রপ্তানি আয়ের একটি অন্যতম প্রধান উৎস। আল্লাহ তৌফিক দিন আগামী দিনে এই দেশে আমরা সম্মিলিতভাবে একটি উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ একটি জনপদে পরিণত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।